সবাইকে নমস্কার। খুলুম খা। সমস্ত ত্রিপুরাবাসীর মনে একটা প্রশ্ন এসেছে যে নিজামুদ্দিন থেকে যারা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তেতে পৌঁছেছেন, এমন আমাদের রাজ্য ওখান থেকে ২৬ জন এবং তার সঙ্গে যে একসঙ্গে ট্রেনে এসছে এই মিলিয়ে ৫২ জন, আর তাদের আশপাশে আসা লোক নিয়ে ৭২ জন। সমস্ত ত্রিপুরাবাসী স্বাভাবিকভাবে একটু প্যানিক হয়েছে, কারণ তাদের মধ্যে একটা সংখ্যা করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া গেছে। সেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলাতে এবং মণিপুরে, অরুণাচলে। আর তার মধ্যে তো ৮ জনের ডেথ হয়ে গেছে। বিহারে, অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাতে, প্রত্যেক জায়গাতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি, আমি আগে বলেছি, আমাদের পূর্ণ বিশ্বাস যে আমরা করোনা ভাইরাসকে পরাজিত করতে পারব। এই পর্যন্ত এই ৫২ জনেরই টেস্ট করা হয়েছে, সবগুলো নেগেটিভ এসছে। কিন্তু তারপরও রাজ্য সরকার এই ৭২ জনকেই কোয়ারেন্টাইনে রেখেছে। ওর ৫২ জনের টেস্টিং করা হয়েছে, ওর ৭২ জনকে কোয়ারেন্টাইনে তার জন্য রাখা হয়েছে, কিন্তু তার আশপাশে যে ছিল তাদেরকেও রাখা হয়েছে। কিন্তু রাজ্য সরকার এও সিদ্ধান্ত করেছে এদের আবার দ্বিতীয়বার টেস্টিং করা হবে আফটার 2 days, রিকনফার্ম করার জন্য। কারণ কোনোভাবে রাজ্যবাসীর জীবনের সঙ্গে খেলা করা যেতে পারে না। আমি সমস্ত ধর্মীয় গুরুদেরকে বলবো, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে কোনো পন্থের হোক, বিভিন্ন ধর্মীয় প্রধান আছেন গ্রামে গঞ্জে, যেখানে আছেন, আজকের সময় আপনারা একটা কাজ করুন। আমি আপনাদের কাছে নিবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চাইছেন, যে আপনারা যারা যারা আপনার ভক্ত আছে, যারাই আপনাদের সঙ্গে জড়ে আছে, আশ্রমে হোক ওর ধার্মিক কোনো পদ্ধতিতে হোক, তাদেরকে আপনারা আপিল করুন যে বাড়িতে থাকার জন্য, কেন্দ্র এবং রাজ্য সরকার যে দিশানির্দেশ দিয়েছে সেগুলো মেনে চলার জন্য। আপনারা যখন আপিল করে ছোট্ট একটা ভিডিও 20 সেকেন্ডের, 30 সেকেন্ডের, সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন, আপলোড করে দেবেন, আপনি আপ সমাজের মধ্যে সেটা চলে যাবে এবং আপনাদের উপরে যে বিশ্বাসটা রয়েছে সেটা আরও বেশি বাড়বে মানুষ।